বাড়ি থেকে রিলায়েন্স বাজারটা খুব একটা দূরে নয়, সময়টা ওই 20 থেকে 25 মিনিট মতন লাগে। চলো চলে এসেছি। এই দেখো এই টি শার্ট গুলোর উপর 30% অফ আছে। দাঁড়াও এখান থেকে দুটো একটা গেঞ্জি ট্রায়াল দিয়ে দেখি। কি দারুণ তো, কি বাজাতে, এটা কোথায় দেবো? এটা কি ব্যাটারি? দারুণ কিন্তু, এরকম একটা নেবো। লেখা আছে, দাঁড়াও একটু দেখে ফিচার্সটা দেখি। হ্যাঁ, অনেকদিন ধরে খুঁজছিলাম এই জিনিসটা। দাঁড়াও ফিচার্সটা একবার দেখে নিই। হ্যাঁ, দারুণ দেখতে, হেভি কিউট। এই পাখাগুলোকে জানো আমি সেই কবে থেকে খুঁজছি। দামটাও খুব একটা বেশি নয়। সেকেন্ড ফ্লোরটাতে যখন চলেই এলাম, এই ফ্লোরটাতে আবার অনেক কিছু গিফট আইটেম আছে। মিল্টনের এই লাঞ্চ বক্সটা দেখো, এটা বেশ সুন্দর না? মিল্টনের টিফিন বক্স নয় ডিনার সেট, কোনটা নিলে ভালো হয় বলো তো? বর্মশাই আবার ওদিককার কাউন্টারে রয়েছে, দাঁড়াও আগে একটু জিজ্ঞাসা করে আসি ও আবার কোনটা নিতে বলে দেখি। ঠাকুরের জন্য এই কর্পূরটাকে নিলাম। গেলবার যখন এসেছিলাম তখন 2 প্যাকেট ধূপ নিয়ে গিয়েছিলাম। ধূপগুলোর এত সুন্দর গন্ধ, সেজন্য ঠিক করেছি আজকেও 2 প্যাকেট নিয়ে যাব। কি নিচ্ছ? কার ফ্রেশনার? ও কার ফ্রেশনার লাগবে না, চলো। বডি স্প্রে আছে। চলো চলো, আর দেরি করিস না, চ না, আর কিছু নেবো না, চলো। প্রায় দুপুর 2টো মতন বাজে, আর দেরি করবো না জানো, মেয়েটার আমার ভীষণ খিদে পেয়ে গেছে। এই এতগুলো জিনিসের বিলটা করাতে একটু সময় লাগবে, বর্মশাই বিলটা করাক। চলো সেই ফাঁকে গিফটটা র্যাপিং করিয়ে নিই। আগে জানতাম দোকান থেকে শুধু কিনলেই গিফট র্যাপিং করে দেওয়া হয়। আজকে আবার একটা নতুন অভিজ্ঞতা হলো জানো। বিল করাতে গিয়ে যেই শুনলো এটা কাউকে গিফট করব, সেই জন্য কাউন্টার থেকে ওটাকে র্যাপ করে দেওয়ার একটা ব্যবস্থা করে দিল। বর্মশাইয়ের বিল করানো কমপ্লিট, চলো র্যাপিংটা হলেই বেরিয়ে পড়বো। তাহলে চলো আজকের মতন এখানেই ব্লগটাকে শেষ করছি। আবারও দেখা হবে নতুন দিনে নতুন ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যাওয়ার আগে একটা লাইক শেয়ার দিও।